everyone, it's me Farnul and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি ঢাকা মিরপুর চিড়িয়াখানা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইলো। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফটাফট আমার ভিডিওটা দেখতে থাকেন আর ফ্যামিলির সবাইকে ডাক দিয়ে বসলে অনেক ভালো হয় কারণ এই ভিডিওতে আপনারা অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখতে পারবেন যেটা আপনারা কোনো সময় দেখেন নাই। তো ভিডিওটাকে লাইক দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখবেন। প্রথমেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ক্রসিং করে ওই পার থেকে আমাদের বাসে উঠবো। বলতে বলতে আমরা বাসে উঠে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। সকালের রোদটা কত মিষ্টি আপনারা তো দেখতে পাচ্ছেন। বলতে বলতে হাজারো জ্যামজট পাড়ি দিয়ে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। তো এখানে একজনের টিকিট মূল্য ছিল 50 টাকা করে। আমরা 4টি টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে হাতের বাম পাশে হরিণের খাঁচা ছিল, কিন্তু তখন আমরা হরিণ দেখতে পাইনি। সামনেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ম্যাপ রয়েছে। এই ম্যাপের সাহায্যে আপনাদের ভ্রমণটা অনেকটাই সহজলভ্য হবে। ডান পাশে দেখতে পেলাম বিশাল এক বানরের খাঁচা, আবার বাদিকে আছে অনেক বড় একটি পাখির খাঁচা। এখানে বক সহ আরো নানান প্রজাতির পাখি ছিল। এদিক দিয়ে দেখতে পারলাম কয়েকটা সজারু। এখন আমরা আস্তে আস্তে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। যতই ঢুকছি বিভিন্ন ধরনের পশু পাখি দেখা পাচ্ছিলাম। এদিক দিয়ে দেখতে পারলাম একটি ভাল্লুক কি সুন্দর করে হাঁটছে। আবার ইরফান এসে বলতে লাগলো ওইখানে নাকি সে বাঘ দেখেছে। তো আমরাও চলেন দেখি এখানে কি আছে। ওই যে দেখেন টেবিলের উপরে একটি বাঘ বসে আছে। এটা দেখে ইরফান আমাকে ডেকেছিল। এদিক দিয়ে দেখতে পারলাম বনের রাজা সিংহ কি সুন্দর করে হাঁটছে খাঁচার ভিতরে আর নিজের আসল সৌন্দর্য মানুষকে দেখাচ্ছে। এদিক দিয়ে দেখতে পারলাম আবার সাদা কালারের বাঘ। এটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রয়্যাল বেঙ্গল টাইগার। এদিক দিয়ে আবার দেখতে পারলাম অনেকগুলো ইমু পাখিও ছিল। পাখির খাঁচাদের মধ্যে কালেম পাখি আমি জীবনের প্রথম দেখতে পারলাম। এর আগে কালেম পাখি আমি ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম, আজকে বাস্তবে দেখতে পারলাম। এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটা কিন্তু অনেকটাই বড়, তাই আপনাদের বলবো যে আসলে হাতে সময় নিয়ে আসবেন। এদিক দিয়ে আমি নিচের দিকে যাচ্ছিলাম। নিচে গিয়ে দেখতে পারলাম কয়েকটা পাখির খাঁচা আছে। এই পাখির খাঁচার সামনে অনেক দর্শনার্থীরা ভিড় করছিল। এখানে দেখতে পারলাম সাদা রঙের কাক। এই সাদা রঙের কাক আমি আমার জীবনের প্রথম দেখতে পারলাম। এটার অনুভূতিটা অনেকটাই ভিন্ন। সচরাচর আমাদের বাংলাদেশে বা বাহিরের দেশে সাদা রঙের কাক খুব কমই দেখা যায়। এদিক দিয়ে সংচিল, কুড়িবাজ সহ আরো নানান ধরনের পাখি ছিল। এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখতে পারলাম মায়া হরিণের খাঁচা। এখানে 2টি মায়া হরিণ ছিল। এদিকে দেখেন ইরফান আর আরমান বাঘের দিকে কিভাবে তাকিয়ে আছে।
এখন আমরা জলস্থির খাঁচার সামনে এসেছি। এর আগেও দুই একবার আমার চিড়িয়াখানায় আসা হয়েছে, কিন্তু এই জলস্থির দেখা পাইনি। এবার দেখতে পারলাম এই জলস্থিগুলোকে। এখানে আবার দেখতে পারলাম আলাদা একটি খাঁচায় একটি জলস্থি রেখে দিয়েছে, হয়তোবা এটা অসুস্থ বা কোনো কারণে রাখা হয়েছে। দেখেন হাঁটতে হাঁটতে আমার চুলের অবস্থা কি হয়েছে। আমরা এখন আছি গাধার খাঁচার সামনে। এইখানে বেশ কয়েকটা গাধা ছিল, তো কাছের ভিতরে একটা আসছিল, এটা মূলত সাদা কালারের। আমরা বাঙালিরা কিন্তু কিছু থেকে কিছু হলেই মানুষকে গাধার সাথে তুলনা করি, প্রকৃতপক্ষে গাধা হচ্ছে এটা। তো এই ভিডিওটা আপনার গাধার মতন বন্ধুকে শেয়ার করে দিবেন। লামা, ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লামা। লামাও কিন্তু চিড়িয়াখানাতে আমি প্রথম দেখতে পারলাম। আর এটা হচ্ছে হিংস্র সেই প্রাণী হায়না। আর এইখানে কিন্তু আমি দুইটা ওটও দেখতে পাচ্ছিলাম, একটা ওট ওইদিকে শুয়ে আছে আর এটা এইখানে খাঁচার সামনে ছিল। এই যে বিশাল এরিয়াটা, এটা হচ্ছে হাতির জন্য, হাতির খাঁচা। এই মাঠের ভিতরেও বেশ কয়েকটা হাতি ছিল। এখন যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এটা তো আপনারা সবাই কম বেশ ডিসকভারির চ্যানেলগুলোতে দেখিয়ে ফেলেছেন। এই প্রাণীটার নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার দেখা মতে এই চিড়িয়াখানার সবচেয়ে ফ্রেন্ডলি প্রাণী হচ্ছে ঘোড়া। এই যে দেখেন ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে, ঘোড়াও কি আনন্দের সাথে ঘাস খাচ্ছে। এই চিড়িয়াখানার ভিতরেই একটি শিশু পার্ক বানানো হয়েছে। এটাতে ঢুকতে কোনো টিকিট নেই, ঢুকলে আপনারা ফ্রিতে কয়েকটা রাইড পেয়ে যেতে পারেন। দোলনা সহ আরো নানান রকমের রাইড ছিল। এই যে দেখেন এটা হচ্ছে জেব্রা। এখন আমরা উপরে উঠছি জিরাফ দেখার জন্য, কারণ জিরাফ অনেক লম্বা হয়, আমরা নিচের থেকে ভালোভাবে জিরাফটাকে দেখতে পারবো না। এই যে দেখেন ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই। এই পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যান্টিন ছিল। এইখানে আমরা অবশেষে গন্ডারের দেখা। এই পাখিটার নাম হচ্ছে রাজধনেশ। গাইস, কালকে ওইখান থেকে আসতে আসতে অনেক রাত্র হয়ে গিয়েছিল, তাই রাত্রে ঘুমিয়ে সকাল হয়ে গেছে। তো এখন আমি ব্লগটাকে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সামনে আমার আরো নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন এতটুকুই। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।